Hi everybody, this is Uma and welcome you all to my YouTube channel Uma's Guidelines for Civil Services. Okay, আজকে যেটা আমরা বোট অ্যান্ড স্ট্রিম এই রিলেটেড যে প্রবলেমসগুলো আছে সেগুলো তো তার আগে আমি কিছু বেসিক যে জিনিসগুলো বা কি কি ওয়ার্ডস আছে কোনগুলো রিলেটেড আগে সেইগুলো ক্লিয়ার করি, তারপরে আমি প্রবলেমসে যাব। ওকে, আচ্ছা ফার্স্টে দেখো কি আছে। আমি ফার্স্টে লিখেছি ডাউন স্ট্রিম অ্যান্ড দেন লিখেছি আপস্ট্রিম। ঠিক আছে, ডি আর ইউটা জাস্ট আমি এমনি সিম্বলটা দিয়েছি বা আমি একটা যে কোনো কিছু দিয়ে লেখা যায়। আমি ডি ফর ডাউন স্ট্রিম ফর ডি, ইউ ফর ইউ লিখেছি বোঝানোর জন্য। ওকে, যাই হোক ডাউন স্ট্রিম আর আপস্ট্রিম, আগে এই কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার যে ডাউন স্ট্রিম অ্যান্ড আপস্ট্রিম বলতে কী বোঝায়। ঠিক আছে, তো এখানে আমার কী কী, তার আগে বলি এখানে আর কী কী কনসেপ্ট আছে। একটা হচ্ছে তোমার স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার। স্টিল ওয়াটার যদি না বলে তাহলে স্পিড অফ বোট বলা মানে হচ্ছে তোমার স্টিল ওয়াটারে এক্স্যাক্টলি বোটটার যে স্পিড সেটা হচ্ছে স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার। আরেকটা হয় যেটা স্পিড অফ স্ট্রিম। এখানে তিনটে থাকতে পারে কোয়েশ্চেনে, থাকতে পারে স্ট্রিম, থাকতে পারে কারেন্ট, থাকতে পারে ওয়াটার। তো তিনটের মানে হচ্ছে তুমি একটাকেই বুঝবে যে স্পিড অফ স্ট্রিম বা কারেন্ট বা ওয়াটার বলে তুমি একটাকেই বুঝবে। ওকে, তারপরে বলছে স্পিড অফ বোট ইন ডাউন স্ট্রিম, স্পিড অফ বোট ইন আপস্ট্রিম। আচ্ছা, আমি যে কোনো সিম্বল দিয়ে করা যায়। আমি সাপোজ ধরছি যে বোটের যে স্পিড সেটা হচ্ছে এক্স, স্ট্রিম আমি এখানে যদি স্ট্রিমটাকেই বলি স্ট্রিমের হচ্ছে ওয়াই। ঠিক আছে, এবারে স্পিড অফ বোট ইন ডাউন স্ট্রিম আর স্পিড অফ বোট ইন আপ স্ট্রিম। বোটের স্পিড শুধু নয় কিন্তু বোটের স্ট্রিম ডাউন স্ট্রিমে গেলে বোটের স্পিড কত হচ্ছে আর আপ স্ট্রিমে গেলে বোটের স্পিড কত হচ্ছে। আগে বলি ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম কি। আচ্ছা, যখন এখানে স্পিডের কথা হচ্ছে, আপ বলতে আমরা সবসময় বেশি বুঝি, ডাউন বলতে কম বুঝি। কিন্তু এই ম্যাথসের বোট অ্যান্ড স্ট্রিম চ্যাপ্টার এটা মনে রাখবে, ডাউন মানে প্লাস, আপ মানে মাইনাস। ডি হচ্ছে প্লাস আর আপ হচ্ছে তোমার মাইনাস। কি সেন্সে হচ্ছে এটা সেটা আগে বলি। অ্যাকচুয়ালি কি হয়, ডাউন স্ট্রিম বলতে কি এখানে স্পিডের কথা বলছে। সাপোজ কোনো একটা কিছু যদি এরকমভাবে যেতে থাকে তার একটা স্পিড তো থাকছে, গাড়ি হোক বা তোমার গাড়ি কোথায় বলি, গাড়ি যদি যায় এইভাবে। ডাউন স্ট্রিম বলতে আমার কি বোঝায়, নিচের দিকে স্ট্রিম না, ডাউনে যাওয়া মানে কি নিচের দিকে যাচ্ছে। তো এখানে যখনই কোনো স্লোপ চলে আসছে তো স্পিডটা কি সাডেনলি ইনক্রিজ করে না, ইনক্রিজ করে। সিমিলারলি আমি যদি বলি এটা আপে উঠছে, কোনো কিছু একটা যেতে যেতে হঠাৎ করে উপরে উঠতে গেলে তার স্পিডটা কিন্তু ডাউন হয়ে যায়, স্পিডটা কমে যায়। তো এই সেন্সে বলা হয় যে আপে যাচ্ছে মানে স্পিডটা মাইনাস হচ্ছে, ডাউনে যাচ্ছে মানে স্পিডটা হয়ে যাচ্ছে আমার প্লাস। ক্লিয়ার? কি বললাম, যে কোনো গাড়ি হোক, গাড়ি যদি যায় সেটা যখন নিচের দিকে যাচ্ছে ডাউনে যাচ্ছে তখন কি হচ্ছে তার স্পিডটার সাথে সাথে বেড়ে যাচ্ছে। এখানে স্পিডের কথা হচ্ছে, সেই সেন্সে আমার ডাউন মানে প্লাস, আপ মানে মাইনাস। এবার কি প্লাস হচ্ছে কি মাইনাস হচ্ছে সেটা আমি বলবো। তাহলে এটা আরেকবার ক্লিয়ার করি যে ডাউনে যাচ্ছে মানে কি বললাম, স্পিডটার সাথে সাথে ইনক্রিজ করছে, উপরে উঠছে মানে আমার স্পিডটা কমে যাচ্ছে। এবার বলছি যে আপস্ট্রিম আর প্লাস মাইনাসটা কি হচ্ছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, ধরো এটা একটা, এটা আমি জাস্ট একটা বলছি নদী, আমি ছোট করেই বলার জন্য এটা করছি। এটা সাপোজ একটা নদী, আমি এটাকে রেক্ট্যাঙ্গেল দিয়ে ঘিরে দিয়েছি তাই। এবার ধরো এটা যাচ্ছে তোমার, এখানে যাচ্ছে তোমার বোটটা, বোট একদিকে বোট আছে, বোটেরও স্পিড আছে, আবার তোমার জলের বড় বা কারেন্ট বা স্ট্রিম যেটাই হোক না কেন সেটারও একটা স্পিড আছে। তো নদীতে যদি কেউ যায় তো তারা স্পেশালি বুঝতে পারবে যে নৌকা যখন চলছে, চলতে চলতে না একটা জলের স্পিড যেটা থাকে সেটা অনেক সময় উল্টো দিকে হয়, আবার অনেক সময় যেদিকে নৌকা যাচ্ছে সেদিকে হয়। আমি যদি বলি নৌকাটা এই ডিরেকশনে যাচ্ছে, এটা যদি বলি এ, এটা যদি বলি বি, নৌকাটা যদি বলি এ থেকে বি ডিরেকশনের দিকে যাচ্ছে, তো দুটো কেস এখানে হতে পারে। একটা হচ্ছে যে তোমার, একটা হতে পারে যে তোমার যেটা জলের যে স্পিড, স্ট্রিমের যে স্পিড সেটা হতে পারে এই ডিরেকশনে, হতে পারে আবার উল্টো ডিরেকশন। কেন স্ট্রিমের স্পিড কোন দিকে হয়, ডিরেকশন কোন দিকে হবে সেটা তো আমাদের বলার কিছু নেই। কেন, নৌকা যেদিকে ইচ্ছা যেতে পারে। স্ট্রিম যদি তোমার এই দিকে যায়, নৌকা তো শুধু সেই দিকে যাবে সেটা না, নৌকা উল্টো দিকেও আসতে পারে। তো
তো সাপোজ আমি বলছি নৌকাটা যাচ্ছে বা বোটটা যাচ্ছে A to B, বি ডিরেকশনে যাচ্ছে। আর ফার্স্ট কেস যদি বলি আমি, স্পিড তোমার স্ট্রিমটার ডিরেকশন হচ্ছে সেম ডিরেকশন। সেম ডিরেকশন মানে কি, নৌকোটা এরকমভাবে যাচ্ছে আর তোমার যে স্ট্রিমটা সেটাও সেই সেম স্পিডে সেম ডিরেকশনে যাচ্ছে। তাহলে নৌকাটা কি সে পুশ করছে, তার মানে কি তার স্পিডটা বেড়ে যাচ্ছে। তুমি যেদিকে মুভ করছো সেই দিকে যদি কোনো কিছু পুশ করা হয় তাহলে কি হচ্ছে, স্পিডটা বেড়ে যাবে। তো সেই জন্য সেম ডিরেকশন হলে সেটা হয় তোমার প্লাস বা ডাউন স্ট্রিম, ঠিক আছে। আর যদি অপোজিট ডিরেকশনে হয় তাহলে সেটা হবে আপস্ট্রিম আর সাবট্রাকশন হবে, ঠিক আছে। তাহলে সেম ডিরেকশন হওয়া আর অপোজিট ডিরেকশনের উপর ডিপেন্ড করছে তোমার ডাউন স্ট্রিম নাকি আপস্ট্রিম। তাহলে এখানে ডাউন স্ট্রিম কি হচ্ছে, ডাউন স্ট্রিম হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই, আর আপস্ট্রিম কি হচ্ছে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি বলি ওয়াই মাইনাস এক্স দেবো না, এক্স মাইনাস ওয়াই হবে। দেখো একটা বোট যখন যাচ্ছে, বোটের তো বোট একটা কোনো দিকে মুভ করছে, তোমার জলের যদি একটা স্পিড যদি উল্টো দিকেও টানে, কিন্তু যদি ওয়াইটা যদি বেশি হয়ে যায় তাহলে তো নৌকাটা কোনো দিনই এগিয়ে যেতে পারবে না। ইন দ্যাট সেন্স আমরা ধরি যে বোটটা হচ্ছে স্পিড সবসময় ইজ মোর দ্যান দ্য স্পিড অফ স্ট্রিম অর কারেন্ট অর ওয়াটার। ওকে, তাহলে ডাউন স্ট্রিম কি হচ্ছে, তোমার বোটের স্পিড প্লাস স্ট্রিমের স্পিড হচ্ছে অ্যাড হচ্ছে। কেন এখানে বললাম সেম দিকে যাচ্ছে মানে সেম পুশ করছে, তাহলে স্পিডটা বেড়ে যাচ্ছে, সেই কারণে প্লাস হচ্ছে। আপ স্ট্রিম মানে আমার কষ্ট করে উল্টো দিকে প্রেশার দিচ্ছে, সেই কারণে এটা মাইনাস হচ্ছে। তাহলে ডি ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, ইউ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। ক্লিয়ার? আচ্ছা, এক্সামে তো তোমার সিম্পলি দিয়ে দেবে না যে বোটের স্পিড দিয়ে দিল, স্ট্রিমের স্পিড দিয়ে দিল, আর বললো ডাউন স্ট্রিমের স্পিড কত হবে, আপ স্ট্রিমের স্পিড কত হবে, এইটা তো আর দেবে না। শুধু তোমার আরো অনেক কিছু প্রবলেমস হবে, তাই কিছু কিছু কনসেপ্ট এখানে ক্লিয়ার করতে হবে। আমি সেগুলো দেখাই। আচ্ছা, আমি কি বললাম, স্পিডের বোটের স্পিড আমি যদি বলি এক্স, স্ট্রিমের স্পিড যদি ওয়াই ধরি, তাহলে এখানে আমি অলরেডি লিখে দিয়েছি স্পিড অফ বোট ইন ডাউন স্ট্রিম। যদি ডাউন স্ট্রিমে যায়, সেম ডিরেকশনে যায়, তাহলে সেক্ষেত্রে স্পিড কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই, আর আপ স্ট্রিমে গেলে এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই। ক্লিয়ার? কিন্তু শুধু কি এটাই দিতে পারে যে ডাউন স্ট্রিমে কতটা স্পিড আর আপ স্ট্রিমে কিরকম স্পিড হচ্ছে সেটা না, তোমাকে এরকমও দিয়ে দিতে পারে ডাউন স্ট্রিমে একটা স্পিড দিয়ে দিল, আপ স্ট্রিমে একটা স্পিড দিয়ে দিল। সেক্ষেত্রে তোমাকে বলতে পারে যে বোটের স্পিড কত হতে পারে বা স্ট্রিমের স্পিড কত হতে পারে। তার মানে এটাকে যদি আমি ডি বলি, তাহলে তোমাকে ডি দেওয়া আছে আর ইউ দেওয়া আছে, সেখান থেকে তোমাকে এক্স ওয়াই বার করতে হতে পারে। এই কয়েকটার মধ্যে এক্স ওয়াই ডি ইউ, এই চারটের মধ্যে যে কোনো দুটো দিয়ে দিলে বাকি দুটো অটোমেটিক্যালি বার হয়ে যাবে। কি করে সেটা দেখো, আমার তো এক্স আর ওয়াই দেওয়া থাকলে তো ডি আর ইউ তো ইজিলি বার হয়ে যাচ্ছে, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ডি, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ইউ। এখন যদি আমি এটা বলি যে স্পিড অফ বোট, এক্সটা বার করছি, এখানটাতেই দেখায় এক্সটা যদি আমি বার করতে চাই তাহলে কি করব, শুধু বোটের স্পিড যদি আমি বার করতে চাই, ধরো এই দুটো হচ্ছে আমার গিভেন, যে আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমের স্পিড দেওয়া আছে, সেক্ষেত্রে আমার স্পিড অফ বোট কি হবে, স্পিড অফ স্ট্রিম কি হবে। তাহলে বোটের স্ট্রিম কি হবে, এক্সটাকে বার করতে গেলে ফর্মুলা হচ্ছে ডি প্লাস ইউ বাই টু, এটা হচ্ছে ডি মাইনাস ইউ বাই টু। যদি বলো ইউ মাইনাস ডি হবে না, না কেন, ইউ অলওয়েজ লেস দেন ডি, কেন ডি হচ্ছে তোমার প্লাস করা হচ্ছে, ইউ হচ্ছে মাইনাস, আপস্ট্রিম মানেই সবসময় কম, ডাউনস্ট্রিম মানেই বেশি, তো সেই ক্ষেত্রে ডিটাকে আগে দিতে হবে। তাহলে ওয়াইটা বার করতে গেলে, মানে তুমি যদি স্ট্রিমের স্পিড বার করতে চাও তাহলে ডাউনস্ট্রিম মাইনাস আপস্ট্রিম বাই টু, আর বোটের স্পিড হচ্ছে প্লাস ডি প্লাস ইউ বাই টু। এবার দেখো এখানে বলি, যদি বলি এটা কি করে করছি, তো সেটা আমি একবার ভাঙছি। দেখো এক্স ইজ ইকুয়াল টু, এটা তো এক্স প্লাস ওয়াই, এই দুটোকে অ্যাড করছি, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ডি, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ডি। আমি এক্স কি করে বার করছি, এখানে আমি অ্যাড করছি 2x, ওয়াই ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে আমার, সরি এটা ইউ, ডি প্লাস ইউ, তাহলে আমার এক্স কি হয়ে যাচ্ছে ডি প্লাস ইউ বাই টু। ঠিক আছে, সিমিলারলি আমি যদি ওয়াইটা বার করি তখন এখানে আমি সাইনটা চেঞ্জ করে দেবো, এখানে মাইনাস করবো, এখানে প্লাস করবো, এখানে মাইনাস করবো, এক্সটা কেটে যাচ্ছে, এখানে 2y,
এখানে ডি মাইনাস ইউ, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু ডি মাইনাস ইউ বাই টু। এটা জাস্ট আমি দেখালাম, দরকার নেই, ফর্মুলাটা ডাইরেক্ট আরামসে মনে রাখা যাবে যে আমার বোট আর স্ট্রিমের স্পিড অ্যাড করে আসছে ডাউন স্ট্রিম, আর আপ স্ট্রিম আসতে গেলে আমার হচ্ছে ওদের দুজনের স্পিডটাকে মাইনাস করছি। আর যদি উল্টোভাবে যদি বলি বোটের স্পিড বার করো, যেখানে ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম দেওয়া আছে, তাহলে ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু দ্য স্পিড অফ দ্য বোট, অ্যান্ড মাইনাস করলে স্ট্রিমের স্পিড। ওকে, তাহলে আমি এবার প্রবলেমস দিয়ে দেখাই। আচ্ছা, ফার্স্ট প্রবলেমটা দেখো। The speed of a boat when traveling downstream is 32 km per hour, whereas when traveling upstream it's 28 km per hour. What is the ratio of the speed of the boat in still water to that of the stream? আগে কি বলছে সেটা দেখো। ডাউনস্ট্রিমের স্পিড দেওয়া আছে, আপস্ট্রিমের স্পিড দেওয়া আছে। তো যেটা চাইছে সেটা হচ্ছে রেশিও চাইছে কার, স্টিল ওয়াটারের বোটের স্পিড আর হচ্ছে দ্যাট অফ স্ট্রিম, মানে স্ট্রিমের স্পিড। এই দুটো স্পিডের আমার রেশিও চাইছে। তাহলে আমার কোনটা বার করতে হবে? আমার ডি দেওয়া কি দেওয়া আছে আগে সেটা বুঝতে হবে, ঠিক আছে? ডি দেওয়া আছে আর ইউ দেওয়া আছে। ডি দেওয়া আছে আমার 32 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এটা কিলোমিটার পার আওয়ার আমি এখানে আর লিখছি না। 32 কিলোমিটার পার আওয়ার। ইউ দেওয়া আছে আমার কত? 28 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে আমার স্পিড অফ দ্য বোট মানে আমার দেওয়া চাইছে এক্স আর ওয়াই এর রেশিও। এক্স মানে কি আমার ফর্মুলা অনুযায়ী ডি প্লাস ইউ বাই টু। আমি একবার ফর্মুলাটা লিখি। এক্সামে এত কিছু লিখে টাইম ওয়েস্ট হবে না, এক্সামে জাস্ট এক্সও লেখার দরকার নেই, আমি এটা রেশিও বার করবো। আচ্ছা, এক্সামে পড়ে দেখাচ্ছি। এক্স হচ্ছে আমার ডি প্লাস ইউ বাই টু। তো এখানে কত? 32 প্লাস 28 বাই টু। তাহলে এটা কত আসছে? 60 বাই টু, মানে হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। ওয়াই কত আসছে আমার? ডি মাইনাস ইউ বাই টু, দ্যাট ইজ 32 মাইনাস 28 বাই টু, সো দ্যাট ইজ 2 কিলোমিটার পার আওয়ার। এটা হলো আমার ওয়াই। তাহলে এক্স পেলাম 30, ওয়াই পেলাম 2। তাহলে এক্স রেশিও ওয়াইজ কত হচ্ছে? 30:2, দ্যাট ইজ 15:1। ক্লিয়ার? আচ্ছা, আমি এক্সামে করছি, এক্সামে এটা তো আমি করলাম তোমাকে ফর্মুলা ওয়াইজ, আমি জাস্ট দেখালাম যেটা এইভাবে হবে। এক্সামে আমি আমি যখন টাইম কম ওয়েস্ট করে কি করে করব? আপ স্ট্রিম দেওয়া আছে, ডাউন স্ট্রিম দেওয়া আছে, আমার রেশিও চাইছে, তাহলে আমার লাগবে এক্স আর ওয়াই এর রেশিও। ডাইরেক্ট সেরকম বসালাম। এক্স মানে আমি জানি ডি প্লাস ইউ বাই টু, তার মানে 32 প্লাস 28 বাই টু, সেটা আমি এখানে লিখে দিলাম 32 প্লাস 28 বাই টু। এটা হচ্ছে 32 মাইনাস 28 বাই টু। রেশিও হচ্ছে 2 টু তো এমনিই ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে আমার 60, এখানে হচ্ছে আমার 4, তাহলে 15:1। ক্লিয়ার? এত কিছু এগুলো নয়, জাস্ট এইটুকু এক্সামের জন্য। ওকে, আচ্ছা, নেক্সট প্রবলেম দেখো। দ্য স্পিড অফ আ মোটর বোট is that of the current of water as 36:5. The boat goes along with the current is 5 hours 10 minutes. Then how much time will it take to come back? কি বলছে আগে কি বলছে আর তারপরে কি চাইছে সেটা বলি। আগে বলছে যে মোটর, একটা বোট আর ওয়াটারের কারেন্টের স্পিড যেটা দেওয়া আছে সেটার রেশিও ফর্মে দেওয়া আছে, যে বোট আর এর রেশিও হচ্ছে 36:5। ক্লিয়ার? এবার বলছে যে তোমার বোটটা যেটা যাচ্ছে অ্যালং উইথ দ্য কারেন্ট। দেখো এখানে আপস্ট্রিম বা ডাউনস্ট্রিম এই ওয়ার্ডটা কিন্তু ইউজ করেনি, তাহলে কি করে বুঝবো যে আপস্ট্রিমে যাচ্ছে না ডাউনস্ট্রিমে যাচ্ছে? তো অ্যালং উইথ দ্য কারেন্ট, যখন কারেন্টের সাথে যাচ্ছে মানে কি? ডাউনস্ট্রিম। অ্যালং করা মানে হচ্ছে সাথে যাওয়া, মানে হচ্ছে ডাউনস্ট্রিম। যদি বলতো এগেনস্ট, তাহলে এটা হয়ে যেত আপস্ট্রিম। ঠিক আছে, সেম ডিরেকশন মানে অ্যালং হচ্ছে একসাথে যাচ্ছে, দ্যাট মিনস ডি, দ্যাট ইজ ডাউনস্ট্রিম। আর যদি বলতো এগেনস্ট, দ্যাট ইজ ওটার অপোজিট ডিরেকশনে যাচ্ছে, দ্যাট ইজ আপস্ট্রিম। তো এখানে ডাউনস্ট্রিম ওয়াটার বদলে এখানে বলে দিয়েছো অ্যালং উইথ দ্য কারেন্ট, দ্যাট মিনস ডাউনস্ট্রিমে যাচ্ছে। টাইম কত লাগছে? 5 hours 10 minutes।
হাউ মাচ টাইম উইল ইট টেক টু কাম ব্যাক, তাহলে ফিরে আসতে কত লাগবে, কত টাইম লাগবে, তার মানে কি আপ স্ট্রিমে যেতে তার কত টাইম লাগবে। ডাউন স্ট্রিমে যেতে যদি তার 5 ঘন্টা 10 মিনিট লাগে, তাহলে আপ স্ট্রিমে আসতে তার কত টাইম লাগবে সেটা বলছেন। দেখো যখন রেশিও ফর্মে দেওয়া আছে, আমরা রেশিও ফর্মে থাকলেই আমরা ফার্স্টে এক্স ধরে নিই যে একজনের 36x আর একজনের স্পিড হচ্ছে 5x, কিন্তু আমি এটা এক্সাম পারপাসে করছি, আমার শর্টকাট দরকার, ঠিক আছে, টাইম সেভিং দরকার, তো সেইভাবে সেটা আমি কতটা শর্ট ওয়েতে করছি সেটা দেখো। আচ্ছা, এটা আমার কি দেওয়া আছে, বোর্ড দেওয়া আছে, বোর্ড আর আমার স্ট্রিম, আমি তাহলে এক্স ওয়াই দিয়ে লিখি, এক্স আর ওয়াই। এক্স ওয়াই এখানে আমার কত দেওয়া আছে, এক্স আছে 36, এটা হচ্ছে 5। আমার রেশিও ফর্মে যেমন দেওয়া আছে আমি ঠিক সেভাবেই করবো, এখানে আমি এক্স এর কিছু ধরবো না। দেখো তাহলে আমি কি জানি, এক্স আর ওয়াই যদি দেওয়া থাকে, ডি আর ইউ আমরা ইজিলি পেয়ে যাবো। এটা প্লাস করলে ডি, এটা মাইনাস করলে কিউ, তাহলে প্লাস করলে আমার আসছে 41 ইউনিটটা ধরে না যাই হোক না কেন, আমি এখানে ইউনিট লেখার আমার দরকার নেই, কেন আমার এক্সামে তো আমার 4টে অপশানে একটা অপশান লাগবে, তো সেখানে আমার এখানে লিখে তো কোনো দরকার নেই, এটা ব্রেনে রাখবে যেটা একটা ইউনিট আছে। আচ্ছা, ইউ তাহলে কত হচ্ছে 31 ইউনিট, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমার এক্স ওয়াই থেকে আমি ডি ইউ পেয়ে গেলাম। এবার আমার এখানে ডি এর যে টাইমটা, এটা কিন্তু ডি এর যে স্পিড সেটা দেওয়া আছে, ইউ এর স্পিড দেওয়া আছে, ডি এর টাইম কত লাগছে, মানে ডাউন স্ট্রিমে যেতে কত লাগছে, 5 ঘন্টা 10 মিনিট। আচ্ছা, আমি এটাকে যদি 10 মিনিটটাকে যদি আমি ঘন্টাতে লিখি, তাহলে এটা আসছে 5/1/6, তার মানে 31/6 আওয়ার্স। এটা অবস্থায় দেওয়া আছে, মানে এটা ধরে নিতে হবে যে এগুলো সব 40 কিলোমিটার পার আওয়ার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এইটা আমার চাইছে ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিমে, ডাউন স্ট্রিমের টাইম দেওয়া আছে, আপ স্ট্রিমের টাইমটা চাইছি, তাহলে ডাউন স্ট্রিমের স্পিডটা আমি এখান থেকে বার করে নিতে পেরেছি, আপ স্ট্রিমের স্পিডটা বার করে নিতে পেরেছি, একটা টাইম দেওয়া আছে আর একটা টাইম চাইছে। তাহলে আমি কি করে করব, দেখো ভালো করে বোঝো। আমরা কি জানি, ডিস্টেন্স মানে হচ্ছে, আমি এটা স্মল ডি লিখছি, স্মল ডি কিন্তু ডিস্টেন্স ইজ ইকুয়াল টু, আমি সবই এখানে স্মল লিখছি, স্মল এস আর স্মল টি কি বলছে, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, ঠিক আছে, এটা ইউনিভার্সাল ট্রু, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, সেই ফর্মুলাটা এখানে আমাকে লাগাতে হবে। কিরকম, এখানে ডিস্টেন্স, এখানে আমার কি দেওয়া আছে, স্পিড দেওয়া আছে আর টাইম দেওয়া আছে। অ্যাকচুয়ালি স্পিডের মধ্যে তো টাইমটা থেকে যায়, স্পিড মানে কি কিলোমিটার পার আওয়ার, মানে 1 ঘন্টায় এতটা যাচ্ছে। তাহলে আমার এখানে কতটা ডিস্টেন্স এরা কভার করছে আগে দেখি, কেন দেখো যদি ডিস্টেন্সটা পেয়ে যায় আর এখানে স্পিড পেয়ে যায়, ডি আর এস পেয়ে যাচ্ছি, মানে এখানে টিটা পেয়ে যাব, তো সেখানে আমার ডিটা দরকার। এখানে তো শুধু কি দেওয়া আছে, এস দেওয়া আছে, এটা এস এটা এস, এস আমার দেওয়া আছে, এখানে টি দেওয়া আছে, বাট এখানে টিটা নেই। তাহলে এখানে যদি শুধু এস থাকে, এই দুটোর মধ্যে কোনো একটা থাকলে আমি আরেকটা বার করে নিতে পারবো, আমি ডিটা বার করছি, কেন এখানে এস আর টি বোথ দেওয়া আছে, সেখান থেকে আমি ডিস্টেন্স বার করছি। ডিস্টেন্স মানে কত, স্পিড কত 41, টাইম কত 31/6, তাহলে এর টাইমটাকে যদি আমি টি ড্যাশ বলি, তাহলে টি ড্যাশ আমার কত আসছে, ডিস্টেন্স বাই স্পিড, এটা এস যদি বলি এটা এস ড্যাশ, এগুলো লিখতে পারো, না লিখলেও না লিখবে, জাস্ট কনসেপ্ট আগে ব্রেনটা দিয়ে ভালো করে ভাববে যে আমি কি করছি, যে আমি হচ্ছে ডাউন স্ট্রিমে স্পিড দেওয়া, তুমি ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম দুটো আলাদা আলাদা জিনিসই মনে করো, যে এটা একটা পার্ট এটা একটা পার্ট, এর স্পিড দেওয়া আছে আর টাইম দেওয়া আছে, এর স্পিড দেওয়া আছে এবার টাইমটা চাইছি, তাহলে আমি কি করব, স্পিড আর টাইম দেওয়া আছে মানে আমি টোটাল কতটা ডিস্টেন্স মুভ করছো ওরা সেটা দেখি। ডিস্টেন্স আমি কি করলাম, এস ইন্টু টি, দ্যাট ইজ 41 ইন্টু 31/6, ক্লিয়ার। তাহলে ওর টাইমটা যখন আমি বার করতে যাব তখন তাহলে আমার কি হচ্ছে, ডিস্টেন্সের স্পিড, তাহলে ডিস্টেন্স এখানে কত 41 ইন্টু 31/6, আর এ স্পিড কত 31, তাহলে 31 ক্যান্সেল হয়ে কি আসছে 41/6, ঠিক আছে। এতটা টাইম তার লাগছে। এবার অপশন দিকে তুমি এটাকে ভেঙে নিতে পারো, যদি এরকম থাকে এরকম, যদি এরকম ভেঙে থাকে আওয়ার্স আর মিনিটে, সেটা করে নিতে পারবে ইজিলি, ঠিক আছে। তাহলে আমি কি বললাম দেখো, এটা থাকলে মেনলি সবার যদি এই ট্রিকগুলো যদি না জানা থাকে, সবার মাথায় ফার্স্ট আসবে যে আমি এটা 36:5 আছে, তাহলে আমি ধরে নিই 36x আর 5x, তারপরে আবার x প্লাস অনেক রকম প্রবলেম চলে আসবে। তো সেটা আমি কি করলাম, xy দেওয়া আছে, আমি xyটা লিখে নিলাম, ডি বার করলাম, ইউ বার করলাম, এগুলো মিলি সেকেন্ডের কাজ,
যে আমি এক্স ওয়াই লেখার পরে ডিইউ বার করা। ডিইউ যে বার করলাম, আমার এখানে টাইম দেওয়া আছে, ডি এর টাইম ডাউন স্ট্রিমে যেতে টাইম দেওয়া আছে 31/6 আওয়ার্স, আর আমার আপ স্ট্রিমে টাইমটা চাইছে। তো এখান থেকে আমি টোটাল ডিস্টেন্সটা বার করে নিলাম। টোটাল ডিস্টেন্স যখনই বার হয়ে গেল, তাহলে এর টাইম কত লাগছে, টোটাল ডিস্টেন্স কভার করছে ডিভাইডেড বাই তার স্পিড। এই ফর্মুলাটাও মাথায় রাখতে হবে। তুমি স্পিডের চ্যাপ্টার যে চ্যাপ্টারই করো না কেন, স্পিড যেখানে থাকবে সেখানে ফর্মুলাটা মাথায় রাখতে হবে যে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে সেটাই আমি ফলো করলাম, বাস হয়ে গেল। এবার এগুলোও তো লিখতে হয় না, যদি তোমার এক্সামে যদি তুমি এটা 5 আওয়ার্স আর 10 মিনিটসটাকে মনে মনে কুইক এটা করে নিতে পারো, এটা তো এইখানেই হয়ে যাবে যে ডিস্টেন্স এটা। তাহলে আমার এই লাইনটাও লেখার দরকার নেই। যখন আমি ডিস্টেন্স পেয়ে যাচ্ছি, তাহলে ডিস্টেন্স বাই স্পিড কত 31, সিম্পলি 31 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 41/6 ভেঙে দেওয়া কত ইজি। ঠিক আছে, আচ্ছা নেক্সট বলছে a man can row 7.5 km/h in still water. If in a river running at 1.5 km/h, it takes him 50 minutes to row to a place and back. How far off is the place? কি বলছে যে একটা মানুষ স্টিল ওয়াটার একটা মানুষের স্পিড কত 7.5 km/h। এবার বলছে একটা রিভার যেটা রানিং অ্যাট এ স্পিড, মানে রিভারের স্পিড, তার মানে স্পিড অফ ওয়াটার, স্পিড অফ স্ট্রিম বা স্পিড অফ কারেন্ট যেটা, সেটাই হচ্ছে এখানে রিভারের স্পিড বলছে 1.5 km/h। তাহলে মানুষের স্পিড দেওয়া আছে আর তোমার রিভারের স্পিড দেওয়া আছে, দুটো স্পিড দেওয়া আছে। তার মানে এক্স আর ওয়াই আমার দেওয়া আছে। এক্স কত 7.5, আমি এখানে আর km/h লিখছি না, এখানে উপরে লিখে দিচ্ছি। তার মানে এটা কি 7 একটা পয়েন্টে আছে, একটা ফ্র্যাকশনে আছে, তাহলে আমি কি করব, দুটোকে একই করে দেব। 7.5, এটা হচ্ছে 1.5, এটা আমার গিভেন। বলছে যে এরকম দুজনের স্পিড এই সেন্সে কত টাইম লাগছে, 50 মিনিটস লাগছে কি করতে, একটা ডিস্টেন্স যেতে আর আসতে, ধরো এ আর বি, এটা যেতে আর আসতে মানে ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম দুটোতে মিলিয়ে তার টাইম লাগছে 50 মিনিটস। তাহলে ডিস্টেন্সটা কত, এ বির ডিস্টেন্সটা কত, এটা আমার চাইছি। তো আমার এক্স ওয়াই দেওয়া আছে এখানে, তা আমার এক্স ওয়াই দেওয়া থাকা মানেই আমি ডাউন আর আপ স্ট্রিমের স্পিডটা ইজিলি পেয়ে যাব। এটাও সেই মিনি সেকেন্ডের কাজ। এটা হচ্ছে তোমার কত 9, এটা হচ্ছে 6। ডাউন স্ট্রিমে তার মানে স্পিড কত হচ্ছে মানুষ, the speed of the man in downstream is 9 km/h and that is in upstream 6 km/h। ঠিক আছে, তাহলে ডি আর ইউ আমি পেয়ে গেলাম। এক্স ওয়াই দেওয়া আছে মানে ডিইউ পাওয়াটা কোনো ব্যাপার না। ডিস্টেন্সটা চাইছে মানে এখানে কি দেখো, আমার এখানে টাইমটা দেওয়া আছে কোনো পার্টিকুলার একটা, আগের কোয়েশ্চেনে কি ছিল, এখানে দেওয়া ছিল, এখানে বার করতে ছিল, এখানে আর কোনো কিছু দেওয়া নেই, শুধু এটুকু দেওয়া আছে যে এই টাইম আর এই টাইম অ্যাড করলে আমার হচ্ছে 50 মিনিটস, দ্যাট ইজ 50/6 60। আমি যদি এগুলো সব আওয়ারে আছে তাই আমার ইউনিট সবসময় সেম করতে হয়, 5/6 আওয়ার। ক্লিয়ার, যে দুটো মিলিয়ে দেওয়া আছে। তাহলে আমি কি করে করব, একটা দেওয়া থাকলে তো আমি ডিস্টেন্স বার করে নিয়েছিলাম, নিয়ে আরেকজনের টাইম বার করেছিলাম, কিন্তু এখানে আমার কি বলছে, এখানে আর কোনো কিছু দেওয়া নেই, দুটোর স্পিড পেয়ে গিয়েছি, শুধু দেওয়া আছে আমার দুজনের টাইম, দুজনে যে টাইমটা কভার করেছে, যত টাইমে কভার করেছে সেই টাইমের অ্যাডিশনটা দেওয়া আছে। তাহলে আমি কি করব, আমি ওটাকে ডিস্টেন্সটা যদি ডি বলি, দেখো d/9 মানে কি, এ কতটা টাইমে গিয়েছে, ডি ইজ ইকুয়াল টু কি এস ইন্টু টি। তো তাহলে আমার টি ইজ ইকুয়াল টু কত, d/s। তাহলে টি ইজ ইকুয়াল টু d/s, আমি এখানে ব্র্যাকেটে এটা লিখে দিচ্ছি। তারপরে টি ইজ ইকুয়াল টু d/9 প্লাস এখানে কত টি ড্যাশ যদি বলি সেটা কত, এটা হচ্ছে d/6। টোটাল ডিস্টেন্স বাই স্পিড মানে টাইম, টোটাল ডিস্টেন্স বাই 6 মানে হচ্ছে আপস্ট্রিমের টাইম, সেই দুটো টাইম মানে কত আমি পেলাম 5/6। সব এবারে এগুলো আওয়ারে আছে, আমি এটাকে আগে থেকে আওয়ারে করে নিয়েছি, ইউনিটটা আগে থেকেই সেম ভাবে করে নিতে হবে। তারপরে আমি এটাকে করলাম, এখানে যে টাইমটা লাগলো সেটা d/9 ডিস্টেন্স বাই স্পিড। ফর্মুলাটা দেখো, d ইজ ইকুয়াল টু s ইন্টু টি, তার মানে t ইজ ইকুয়াল টু d/s, তাহলে d/9 প্লাস d/6 ইজ ইকুয়াল টু 5/6। ক্লিয়ার? আচ্ছা, এইবার এটাকে আমি সলভ করব।
ডিটাকে আমি অ্যাকচুয়ালি কমন নিয়ে বাইরে বার করে দিলে এটা আমার আসছে 1/9 প্লাস 1/6 ইজ ইকুয়াল টু 5/6। এটা এবার যে যেমনভাবে সলভ করবে, যে যত ইজিলি সলভ করতে পারবে। এটা 18, তাহলে 2 প্লাস 3 ইজ ইকুয়াল টু 5/6। আমি দেখেই বুঝতে পারছি এখানে 6 3, আর এখানে কত আছে, এখানেও 5 হবে, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমার ডি ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, 3 কিলোমিটার। তো কত ইজিলি হয়ে গেল না? এইখানে এই কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে। কোনগুলো রাখতে হবে, যে এক্স ওয়াই ডি ইউ, এই চারটে হচ্ছে মাথায় রাখতে হবে, যে কোনটা কিভাবে বার করব। কোনো না কোনো দুটো দেওয়া থাকবে, বাকি দুটো বার করো তো ইজি। এবার এই ফর্মুলাটাও মাথায় রাখতে হবে, ডি ইজ ইকুয়াল টু এস ইন্টু টি, দ্যাট ইজ ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ঠিক আছে, তাহলে এবার এখানে কি হলো, আমার দুজনার স্পিড বার করেছি, কিন্তু দুজনার টাইমের অ্যাডিশন দেওয়া আছে। তাহলে কি করছি, ডিস্টেন্স বাই স্পিড ইজ ইকুয়াল টু টাইম, ডিস্টেন্স বাই স্পিড ইজ ইকুয়াল টু টাইম, দুজনের টাইম অ্যাড করেছি, করে আমার হয়েছে 5/6। এখানে একটাই আমার যেটা আছে, তাই সেটা আমি সলভ করে ইজিলি বার করলাম, অ্যান্ড দ্যাট ইজ 3 কিলোমিটার। যেহেতু এটা ডিস্টেন্স, এটা আওয়ার টাওয়ার কিছু না, ডি ইজ ইকুয়াল টু 3 কিলোমিটার। ঠিক আছে, আচ্ছা এটা তাহলে এই পর্যন্ত থাক। আমি পরের ভিডিওটাতে আমি এটা কিছু অ্যাডভান্স লেভেলের আরও কিছু প্রবলেমস আমি করবো। ওকে, সো থ্যাংক ইউ।